রেইকি হিলিংয়ে শরীরের কিছু কিছু পার্টসকে আমরা ফোকাস করি এবং হিলিং দিই। এতে শরীরের সেই অংশটার মধ্যে ইমোশনাল ব্লকেজ দূর হয় বা রিলিজ হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হিলিং প্রসেসিংয়ের মধ্যে। কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে যে এর সঙ্গে ইমোশনালের কি সম্পর্ক। ডেফিনেটলি ভীষণ একটা বড় সম্পর্ক। ছোট করে যদি বলি কতগুলো পয়েন্ট আপনারা ফিল করবেন। যেমন সবথেকে সমস্যা হয় আমাদের যাদের আমাদের থাইরয়েডের সমস্যা আছে, দেখা যায় এই জায়গাটায় কিছু ইস্যুস রয়েছে। আমাদের কিছু না বলা কথা, আমরা অনেক কথা বলতে চাই, সেগুলো কিন্তু আমরা বলতে পারি না। ফলে আমাদের থাইরয়েড তৈরি হয় এই গ্ল্যান্ডের কাজটায়। কাঁধ যখন খুব পেইন হয় তখন বুঝতে হবে যে ডে টু ডে রেসপন্সিবিলিটি ইজ গেটিং হাই, প্রচণ্ড বেড়ে গেছে। অত্যাধিক দায়িত্বর একটা মেন্টাল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আপনার এই শোল্ডার পেন, কাঁধের ব্যথা। চেস্ট যদি ভারী লাগে, অফকোর্স জানবেন যে কিছু হার্ট ব্রোকেন, কিছু মানসিক কষ্ট যা আপনি ক্যারি করছেন সেগুলো কাউকে শেয়ার করেননি এবং আপনার মধ্যে কোনো গিল্ট বা কোনো রিলেশনের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতার ইস্যু এইগুলো আপনার মধ্যে জমা হয়েছে। চেস্ট কিন্তু একটা ওয়ার্নিং দেয়, চেস্ট একটা পেইন হয়, দ্যাট মিনস আপনার মধ্যে একটা ইমোশনাল ইস্যু গ্রো করছে। হাঁটুতে পেন হওয়া কিন্তু মানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে না, সর্বক্ষেত্রেই দেখা যায় যারা রিয়েলিটিকে ফেস করতে ভয় পায় তাদের হাঁটুর ব্যথা বাড়ে, হাঁটুর সমস্যা হয়। এবং লোয়ার ব্যাক যে পেনটা হয়, এটার মানে কিন্তু আপনার কিছু ফিনান্সিয়াল আনসার্টেনিটি হচ্ছে। চরম কোনো অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়লে লোয়ার পার্টে পেন বাড়ে। So these are parts in your body that warns you যে আপনার মানসিক অবস্থা কিন্তু ঠিক নেই। যদি এই জায়গাগুলোয় আপনার অসম্ভব যন্ত্রণা হয় বা এই জায়গাগুলো ভারী বা কষ্ট লাগতে আরম্ভ করে, তাহলে ডেফিনেটলি জানবেন you need to blockage and release your emotion, and Reiki healing is the safest way to do that. আপনারা নিজের জীবনটাকে পর্যালোচনা করে দেখবেন আপনাদের শরীরে কোথায় এই অংশগুলোর মধ্যে ব্যথার প্রবণতা বাড়ছে। ভালো থাকবেন।